বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, মা টেলিভিশনের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন, দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, সবাইকে আমার পক্ষ থেকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ এবং সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগের পক্ষ থেকে মহান মে দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ মহান মে দিবস শ্রমজীবী মানুষের দাবি আদায়ের লক্ষ্যে 1886 সালে পয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পয়লা মে 8 ঘন্টার শ্রমের দাবিতে সহ অন্যান্য দাবিতে আন্দোলন শুরু করে এতে অনেকে আত্মহত্যা দিয়েছেন, অনেকে শহীদ হয়েছে, যার বিনিময়ে আজকে এই মহান মে দিবস বিশ্বের 80টা দেশ এবং অন্যান্য দেশ বেসরকারিভাবে ছুটি পালন করে। বাংলাদেশ তাই একটি অংশ 80টা দেশের সাথে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সরকারিভাবে। এবং শ্রমিকদের বিষয় নিয়ে শ্রমিকদের নানা সংগঠন বিভিন্নভাবে সভা সমাবেশ এবং তাদের আলোচনা অব্যাহত আছে। প্রিয় ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন, আপনারা জানেন একজন শ্রমিক যে তার 8 ঘন্টা ডিউটির পরে আর কোনো ডিউটি নাই। তখন ছিল তার অনবরত 12 ঘন্টা 14 ঘন্টা, কোনো হিসাব ছিল না। এখন 8 ঘন্টার পরে কোনো কাজ করতে হলে সেটা ওভার টাইম হিসাবে তাকে অতিরিক্ত তাকে একটা ফি দিতে হবে। তখনকার এ ছিল না। তো সেই ক্ষেত্রে এই শ্রমের মর্যাদার দাবিতে পয়লা মে দিবস আমরা পালন করছি। আজকের এই মে দিবসের প্রতিবাদ্য হচ্ছে মালিক শ্রমিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে। মালিক শ্রমিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে। এই প্রতিবদ্ধতা আমরা আজকে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে এই মহান মে দিবস পালন করছে। এখন আপনারা যারা দেখছেন, যারা দেখবেন, আর সবাই এই আপনাদের চমৎকার সুন্দর মতামত দিবেন, সুচিন্তিত মতামত দিবেন এবং সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজীবন আমাদের সংগ্রাম অব্যাহত আছে। 1886 সালে প্রথম লোক মারা গেল, এখনো সেই বৈষম্যটা দূর হচ্ছে না। আমরা চাই বাংলাদেশ তথা বিশ্বের প্রতিটি মেহনতি মানুষ তাদের ন্যায্য অধিকার আদায় করা হোক এবং তাকে শ্রম মর্যাদা দিয়ে সম্মানে আসীন করো। আমরা জানি যে বাংলাদেশের শ্রমবাজার বিভিন্ন দেশে মানুষ যাচ্ছে এবং বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। সেই ক্ষেত্রে ওই স্ব দেশের বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা দূতাবাস আছে, রাষ্ট্রদূত আছে, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। শ্রমিক এবং মেহনতি মানুষের খোঁজখবর নেয় না। দূতাবাসে গেলে তারা দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা দূর দূর করে সরিয়ে দেয়, অর্থের বিনিময়ে কাজ করে। সেগুলো বাংলাদেশ নতুন সরকার, অন্তর্বর্তী সরকার সেগুলো দেখতে হবে এবং সেগুলো পরিবর্তন আনা চাই। তাছাড়া আমরা দেখেছি সরকারের বৈদেশিক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয় থেকে এয়ারপোর্টে অনেকগুলো কথাবার্তা বলা হয়, রেমিটেন্স যোদ্ধা বলা হয়। প্রকৃত অবস্থা তাদেরকে এখনও নাজেহাল করা হয়। আমরা সেদিন দেখেছি সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যারা শ্রমিকরা কার্টুনে করে বিভিন্নভাবে তাদের মাল উদাও, 5-6 জনের মাল উদাও হয়ে গেছে। সেগুলো মাল কোথায় যায়? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে সিসি ক্যামেরা লাগানো আছে। তাহলে মালগুলা কোথায় যায়? কে দেয়? কর্তৃপক্ষে অবশ্যই উদাসীন, অথবা তারা কর্তৃপক্ষে জানে এর ভাগ ভাগ পিতা, তারা এটা রিঅ্যাকশন চাচ্ছে না। তাছাড়া নাজেহাল হচ্ছে। এখানে গ্রিন সিগন্যালে আসার পরেও মানুষকে ধরে নিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। প্রযুক্তিতে যদি না বোঝা গেল, এখানে ধাতব আছে, সোনা আছে, হিরণ আছে, যে কোনো একটা জিনিস থাকতে পারে। এটা যদি আপনার এই তথ্য প্রযুক্তির সাহায্যে যদি আপনি বাইর না করতে পারেন, হয়তো কতজনকে আপনারা হয়রানি করবেন। তার লাগেজ করবেন, এটা করবেন, ওটা করবেন, তাকে বিলম্ব করবেন। দীর্ঘ 17, 18, 5-6 ঘন্টা বিমান জার্নি করার পর স্বদেশের মাটিতে পা রাখার পরে তাকে হয়রানি করা হচ্ছে। সেই সমস্ত হয়রানি এই মহান মে দিবসে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। বিমান বাংলাদেশি এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথবা যারা নিরাপত্তা কাজে নিয়োজিত আছেন,
প্রত্যেকে আহ্বান করব, প্রবাসীদেরকে হয়রানি বন্ধ করেন এবং প্রবাসীর মালামালের রক্ষণাবেক্ষণ নিরাপত্তা নিশ্চিত করেন এবং অহেতুক হয়রানিকে বন্ধ করেন এবং শ্রমজীবী মানুষের তাদের সম অধিকার দিতে হবে এবং তাদেরকে শ্রমের টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে। বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যেখানে শ্রম বাজারে আমাদের, সেখানে আমাদের রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা দূতাবাসের মাধ্যমে এটাকে তাদেরকে গ্রহণযোগ্য করতে হবে এবং আইনে পরিণত করতে হবে। যার লেবার কোর্টের মাধ্যমে তাদের যে দাবি দাবা বা তাদের যে সমস্ত অসঙ্গতি আছে সেগুলো এটা দূর করতে হবে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে মহান মে দিবসের সেই অকুতোভয় সৈনিক যারা 1886 সালে শিকাগোতে আত্মহত্যা দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।